পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আল্লাহু আকবার কও বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের সব জায়গায় তুমি পাগলামি করো রে বাবা এটা তো চলে না মুসল্লিদের জুতা পালাও নাই অথচ প্রথম সিরিজ জুতা পালাইলা কারণ কি কয় আব্বা রাগ কইরো না রে বাবা আমি মুসল্লির জুতা পালাই নাই আমি প্রথম সিরিজ জুতা পালাইছি কারণ আছে আল্লাহু আকবার কও বাবা যখন মারতে চায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা আমি কোন বেয়াদব না রে বাবা আমি মুসল্লির জুতা ফালাবো এরকম বেয়াদব আমি না আমি মুসল্লির জুতা ফালাই নাই ও বাবা গো প্রথম সিরিজ জুতা ফালাইছি এরা তো মুসল্লি না জানার দরকার আছে না নাই আর একটু জোরে কন্যায় আছে না নাই এক মুসল্লি ডাক দিয়ে কয় হুজুর খোদা লাইগা গেছে হুজুর দেরি করা যাইব না তাড়াতাড়ি জানাজার নামাজের ইমামতি শেষ করতে হইব এরপরে তো আমরা খাবার খাবো চলেন যাই এইবার জানাজার মাঠে যাই রে যেই মুসল্লি মইরা গেছে রে বাবা তার দুইটা মাত্র সন্তান ওই সন্তান দুইটা খাটের পায়া দইরা পোপায়া পোপায়া কান্দার কয় আব্বা বিদায় হয়ে যাইবার জীবনে একটা ডাক দিতে পারবো না কতক্ষণ ঠিক না আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল মুকুলি একবার মাঝে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার ছোট্ট বাচ্চারা কান্দে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আব্বা হেনে কি জন্য আইছে আও কয় ওয়াজ শুনতে আইছে ছোট বাচ্চা বাপে কইতেছে কি জন্য আইছে ওয়াজ বোঝে নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মানুষের সামনে বাপরে প্রশ্ন করছে আব্বা এখানে কি জন্য আইছো বলতেছে জানাজার নামাজের ইমামতি করব কয় আব্বা জানাজার নামাজের ইমামতি করবা ঠিক আছে কিন্তু যেই ব্যক্তির ইমামতি করতে চাচ্ছ তার দুইটা সন্তান দেখো খাটের পায়া ধরে কান্দে তোমার কি মায়া লাগে না তাই এখন কি করব কয় ওদেরকে আগে সান্ত্বনা দিতে হবে আল্লাহু আকবার কোন বাপ কয় ওখানে কিন্তু জুতা ফালাইয়া বেজাল করছে আবার এখানে কি করবে স্যার চুপ করে থাক একটা কথা কবি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা তুমি যদি কথা না কও তাহলে আমার বলতে হবে আল্লাহু আকবার ছোট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো তাজা মানুষের ইমামতি করবা
নাকি মরা মানুষের নামাজের ইমামতি করবা? আল্লাহু আকবার কোন। আমার এমন কোন বান্ধব লাই যার কাছে রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা, যাতা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের ইমামতি করবা? বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের। চুপ করে থাকছে, খুব পাগলামি করতে চাস। তাজা মানুষের কোন ইমামতি হয়? মরা মানুষের ইমামতি হয়। চুপ করে থাক। হ্যাঁ কি করবে চাস? আব্বা যদি তাজা মানুষের ইমামতি না হয় তাহলে আজকে তোমার জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার। ঘটনা ঘটতেছে না? খেলাই কে? সব কিছুর মালিক কে? আরে একটা আওয়াজ দে, বলো কে? আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। হায় রে সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা, দুইটা সন্তান কান্দে, তোমার মায়া লাগে না? এই সন্তানদেরকে তুমি সান্ত্বনা না দিয়া ইমামতি করতে চাইছো, এই জন্য আজকে ইমামতি চলবে না। আল্লাহু আকবার কোন। কয় কে তুই কি করবে চাস? কয় যেই মালিক মরণ দেয় ওই মালিকই আবার জীবন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টায় সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার ছোট্ট বাচ্চা জনগণের সামনে হাত দুটো এরকম ভাবে তুলে পালাইছে। আল্লাহু আকবার কোন। হাত তুলে কয় আল্লাহ, যে দুইটা সন্তান চোখের পানি পালায়া কান্দে খাটনি দরিয়া, তোমার কি মায়া লাগে না? আমার যেই বয়স এই সন্তানদের তো একই বয়স। আমি আব্বা কয়া ডাকি, ওরা তো ডাকতে পারবে না। আল্লাহ তুমি তো হায়াত মউতের মালিক, তোমার হাতেই তো সবকিছু চাবিকাঠি। আল্লাহ গো এই মানুষটারে তুমি হায়াত বৃদ্ধি করিয়া দাও। ও মালিক এই দুইটা বাচ্চার মুখে হাসি ফুটাইয়া দাও। আল্লাহু আকবার কোন। এইবারে আবারও পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা মালিকের কাছে দোয়া কইরা রে ভাই। মৃত ব্যক্তির দিকে তাকায় বলতেছে কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার কোন। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। বলতে দেরি, দাঁড়াইতে দেরি করে না। জয় কোন সুবহানাল্লাহ। এই কি করলি? বুঝেন নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপ কইতেছে তুই কি করলি এই মুহূর্তে? হ্যাঁ এইবার দৌড়ছে দাওয়া। একটা লাঠি যখন হাতে নিয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দৌড় মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে।
আমার রাজবাড়ি জেলাবাসীরা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া দুপুরের খাবার খাই, কিন্তু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, জীবনে কত খাবার খাওয়াইলাম, কোনদিন তো আপনি এরকম ভাবে কান্দেন না, আজকে কান্দেন কারণ কি? বলে এমন আগুন জ্বলে রে বিবি, এইটা তোমারে বোঝানো যাবে না। বনে যদি আগুন লাগে দেখানো যায়, মনের আগুন দেখানো যায় না। বনের আগুন পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কি না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বিবির কাছে ঘটনাটা চাপা দিয়া রাইকা দিছে রে ভাই। কারণ আব্দুল কাদের জিলানীর বিচার করতে হইব। আব্দুল কাদের জিলানী বাড়ির পাশ দিয়ে ঘুরে, উকি দিয়ে খালি মারে, তালাশ করে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? পীরিত কার সাথে বেশি করি আমরা? হ্যাঁ, বাপের কাছে যদি আমরা টাকা চাই, বাপ একটা ধমক দিলে আমরা ওখান থেকে বাড়ায় চলে আসি, কিন্তু মা যদি একটা ধমক দেয়, কাপড়ে আসল আরো জোর করে দৌড়ি। কথা বল না কে বন্ধুরা রে? আমার এমন সময় এমন একজন মহিলা এক পানা কলা নিয়ে যায়, আর একটা মস্ক বইরে দুধ নিয়ে রওনা হয়েছে, হুজুরের কাছে যায়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ইমাম। কথা বুঝতেছেন নাকি? না কষ্ট হচ্ছে আপনাদের? ভাই 11টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, খুব দেরি। তাহলে চলবো, আর একটু পিছনে বাইরে চলবো, একসাথে যুবকরা আওয়াজ দাও, চলবো নি? আরো যারা চলবো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। ওরা থাকে এই জন্য। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, না বললেই নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাটা কেমন মা ছিল, আর আমাদের মহিলারা কোন জাতের মহিলা, চিন্তা করে দেখেন, এদের সাথে কোনো মিল আছে? কেমন মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিল, আর আমাদের মহিলারা কিভাবে চলে, এদের পেটের ভিতর থেকে কি বের হয়? ওই ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, কালা জাহাঙ্গীর ছাড়া আর কিচ্ছু বাড়ায় না। কথা বল না কে? বাড়াইবো কেমনে? হ্যাঁ, তুমি যে সারাটা দিন বাড়ির ভিতর থাকলা, কোরআন তিলাওয়াত নাই, ঘরের ভিতর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সারা দিন খালি টিভি নিয়ে বসে থাকে। আছে না নাই? আমার এই যে মুরব্বীরা, এই মুরব্বীরা যদি বাজারে যায়, এই মুরব্বীরা দেখবেন বাজারে গেলে, আচ্ছা আপনারা কোন ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে গেলে, আপনাদের এই গ্রামের বাজারের নাম কি? জঙ্গল বাজার। পরিষ্কার করে ভালো। ও, বাজারের নামই জঙ্গল। আচ্ছা, এই জঙ্গল বাজারে এই মুরব্বী বাজারে যায়, আর কোনো মাছ কেনে নাই, এই ছোট্ট মাছ কিনা এইবার বেটার বউর হাতে তুলে দেয়। বেটার বউকে কয়, দেখো বৌমা, আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বেটার বউর মুখে কথা নাই, রাগ করছে। এই যে নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? এটাতে তো কাজ করা যায় না। এখন মগি রাগ করে মাছটা রান্না করে নিয়ে যায়, আর শ্বশুরের দিকে তাকায়, এই যে কোন আইছে বলে। আছে না নাই?
আমার কথা মিছা কথা বলতেছি? এই আগেকার সময় মুরব্বীদেরকে শিখে দেখেন, আগেকার সময় শাশুড়িদের চাবির ছোড়ার আওয়াজ পাইলে তাই বউরা কাজে লেগে গেছে কারেন্টের মতো। হ্যাঁ, আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে, আর এখন জামানা উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। কথা কয় না রে? আছে না নাই? আগেকার সময় পুরুষেরা বউরে মারছে, হে মহিলারা মার খায় কথা কয়ে সাহস পায় নাই, কারো কাছে কয় নাই। আর এখনকার সময় মহিলারা পুরুষকে ধইরা মারে, জামাইরা মার খায়া আ করে বসে থাকে। যেটা কথা কয় নাই ওটা বেশি খায়। কথা খারাপ লাগতেছে? এই মুরব্বী কি খারাপ মাছ কিনছে? তাহলে ছোট মাছের দাম আছে না নাই? এই ছোট মাছ এনে দিছে, ও যায় এই ছোট মাছটা নিয়ে ঠাস করে রান্না করে ফালা দিয়া একটা মোবাইল হাতে দিছে। ওর তার কোনো পাওয়ার নাই, আছে কি? কুটনামি করার জন্য একটা মোবাইল আছে। মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো, আছে না নাই? এই জোরে কো, আছে না নাই? মগি ফোন দিছে, মগারে ফোন দিয়ে কয়, হ্যালো এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? মগা এ কথা কইতে পারে না যে আব্বা যা কেছে এটাই ঠিক, কথা কোন ঠিক কিনা? ও মগা কয় কি, কয় তাহলে কি করবা? মগি কয়, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব, জঙ্গল বাজারে যাই, আমি মঙ্গল মাছ কিনে নিয়ে আসবো। আছে না নাই? মগি কোথায় যাইব? জোরে কর না কে? যে স্বামী ঘরের ভিতর গম পারে আর সকালবেলা বউরে বাজারে পাঠায়, এরা স্বামী না, এরা হলো আন্তর্জাতিক মগা। এই মগি বাজারে যায় আর কিচ্ছু কেনে নাই, ও যায় কিনছে কি বড় একটা পাঙ্গাস মাছ কিনা 150 টাকা দিয়ে কাটতে সাইডতে নিয়ে ছোট ছোট করে টুকলা করে পুরো ফ্রিজ লোড করে এইবার প্রতিদিন পাঙ্গাস ভাই করে খায়। আর 2.5 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? তোর গ্যাস মনে হইব কার রে? এই মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুই বাজারে গেছাস, তোর তো গ্যাস তো দূরের কথা, তোর কোল যে ফুবরা মাইটে যা আছে ব্রাস্ট হওয়ার কথা। তুমি হনতে পাওয়ার দাও কে? একটু আইসো, ভিতরে আইসো। মোবাইল নিয়ে তুমি যতই করে যে এদিক তাকাও, তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো। যাও, আজকের মাহফিল তুমি ফাঁকি দিবা, তোমার প্রেম ভাঙ্গে যাবে। বিয়ে হয়ে গেছে? ও তারই তো কাম হয়ে গেছে। হায় হায়, দেখো পোলাবানের কথা কি, বিয়ে হয়ে গেছে। জ্বালা রে, কোন দেশে? হ্যাঁ, আপনি আবার উল্টা পাল্টা কইেন না। কোন দেশে বাস করতেছে? বাংলাদেশ। বোঝেন নাই? আল্লাহ আকবার কোন। এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আচ্ছা, মা বোনদের ব্যাপারে আমি যে কথাটা বললাম, এটা কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য? হয়তো মা বোনেরা চিন্তা করতে পারে, হ্যাঁ হুজুর এত বড় কথা কইলো। মা রাগ করিস না, মা ভালোর জন্য বলতেছি। অনেক শাশুড়িরা অনেক কষ্টের ভিতর আছে, কথা কোন ঠিক কিনা? এই শাশুড়িদের মনের কথা কাউকে বলতে পারে না। আমাদের কাছে ফোন দেয় অনেক মা বোনেরা, কান্নাকাটি করে, হুজুর আমার বেটার বউ আমাকে গালি মারে, আমার বেটাও আমাকে কষ্ট দেয়। এরকম কষ্টের কথা কাউকে বলতে পারে না। এই জন্য আমার কথার ভিতরে আমি প্রতিটা ওয়াজের ভিতরে কথাগুলো বলি, মা বোনেরা যারা ডিজিটাল যুগের মেয়েরা আসছো, তোমরা শাশুড়ির মনে কষ্ট দিও না, শ্বশুরের মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ও মা, ভালো করে শুনে নাও, তুমি যদি তাদের চোখের পানি ঝরাও, আমি লিখে দিয়ে গেলাম, বলে দিয়ে গেলাম, তুমি লিখে রেখে দাও, তোমার শাশুড়ির যে পরিমাণ চোখের পানি ঝরাইবা তার চাইতে 3 গুণ তোমার ঝরবে। কি মুরব্বী, কষ্ট পেতেছেন না রাগ করতেছেন? না, আমার ওয়াজ কিন্তু সব মুরব্বীরা চয়েস করে না, কিছু মুরব্বীরা আমার বিরোধিতা করে। আমি টাঙ্গালে ওয়াজ করে তামা তামা করছি, এক মুরব্বী আমার 2টা ভুল ধরছে। হেই আমাকে রুমের ভিতর যা কয়, কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর, ফাটাফাটি, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে ভুল গেছে? আপনি কি বিড়ি খান? কি সব বনে সে কথা কয়। আমি বিড়ি খামুকে? আমি একটা হুজুর মানুষ, আমি বিড়ি খামুকে?
তো কয় আপনি যেহেতু বিড়ি খান না তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। তো এই মুরব্বী কয় কি আপনি ওয়াজ করলেন, আমি ওয়াজ করছি মুদমিনুল খমার। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, হুজুররা কয় না, আমি কইতেছি শুনে নেন। আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আল্লাহ রসুল বলছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছি, হে মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি তো বিড়ি খান না। কইলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। কইলাম তাহলে একটু বুঝায় দেন। কয় হাফ কেজি দুধ খালে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে বিড়ি ঘোর আমাকে বুঝাইতেছে। তো কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি কি বাথরুমে বিড়ি খাইছেন? কইলাম বাথরুমে তো না, খাই নাই। তো কয় যেহেতু আপনি বাথরুমে বিড়ি খান নাই তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। তেহা নয় মুরব্বী আমাকে বুঝাইতেছে যদি বাথরুমের ভিতর বসে বসে উপর দিয়ে যদি এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কিরা, এ কথা কন না কে? এই এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, আর তুই মানুষ হইয়া খাওয়া হাগো, লজ্জা করা দরকার। কথা কন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? হ্যাঁ সমস্যা নাই, হিন্দু ভাই বোনদের ওয়াজের ভিতর ধীরে ধীরে আসবি, একসাথে শুধু সব ওয়াজ দিয়ে দিই তাহলে আবার কালকে কি করবো নি, বুঝো নাই? আল্লাহ আকবার কোন। এই পিছনে বাইরে আসরি, যুবকরা একটু আওয়াজ দাও, চলবানি বাইরে আওয়াজ। এই মুরব্বিরই তো জোরে দেয়, এ তোকার কারণে তোকার কপাল পুড়িয়ে গেছে। এই জন্য ফেসবুক ইউটিউব খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উধাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা কইলে খালি আটুর হাতে আটু বাড়ি খায়, আছে না নাই? ওই খালি কুতকুত করে আসতেছে। হ্যাঁ মাইকালা খালি আসতেছে, পর্দা একটা লাগাইছে বোঝেন নাই? ও আর আজকে করে কথা রসের কথা খালি। ওই দেন আবার সব তোমার শব্দ বাড়াইতেছে, তুমি মনে করছো কি? ও রে বাবা রে, এই তুমি পরিধান যাও না প্লাস্টিকের চেয়ার। যে হাসা হাসতে ও বাসর করে যাও, এত হাসবো না মনে হয়। ও আর যে কি আনন্দ লেগেছে। আল্লাহ একবার কোন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন না, যুবক নাই এখানে, এখানে ওয়াজ চলবো না। আল্লাহ একবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবারে জনম দুকুনি মা কলাই আর দুদুনিয়া ইমামের বাড়ি যায়, হাদিয়া দিয়া ইমামের কাছে দোয়া চাইব। আল্লাহু আকবার কোন। ইমাম সাহেবের কাছে যায় কয় হুজুর এই যে দেখেন একবারে টাটকা টাটকা গাছের কলা, আমার বাড়ির নিজের গাছের কলা, একবার পাকা কলা নিয়ে আইছি। হুজুর কয় কির জন্য আনছো? কয় তোমাকে হাদিয়া দিবার আনছি, এই কলাটা তোমার জন্য, তুমি খাও। আল্লাহ আকবার কোন। তাহলে হাদিয়া যেহেতু দিছে তাহলে তো এটা হালাল। এবার হুজুর খায় আর কয় না খুব ভালো। কয় দুধ আরো ভালো, আপনি নিয়ে যান, দুটাই আপনার জন্য হাদিয়া। আল্লাহ আকবার কোন। এইবার ইমাম সাহেব যখন কলা খাইছে রে, দুধ খায়া দাঁড়াইছে, এই পাগন্ডি মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার মনের কথা বলতে চাই। কয় কি কথা? এখানে কথা কয় কারা? হ্যাঁ আপনি তো কষ্ট দিচ্ছে ভাই, যদি কষ্ট হয় তাহলে একটু বলতে পারেন। মানে আমার, তুমি যতই আসো তোমার খবর আছে, তুমি ইউটিউবে দেখো নাই আমার ওয়াজ, তো দেখলে তুমি এখানে কমিটির লোক না কই, তুমি দুইটা মনিটর রাখতে পারো নাই, বক্স রাখতে পারো নাই। আমার যে কষ্ট হইতেছে এটা আমি সে বুঝতেছি। দুইটা বক্স রাখলে তোমার মাইকের আওয়াজ থাকবার না থাক, আমার আত্মা বলে আমি কথা বলে পারতাম। কি কেরা চা খাবো? হ্যাঁ এখন কত আদর দেয় মানে, আরেকটু পরে কেমন হুজুরে বিড়ি দেও, এখানে যে ভাত দেখতেছে আদর, চা চা করতেছে, আবার কোন বিড়ি দেও, এতক্ষণ তো কেউ নাই। ঘরের ভিতরে বসে আসলাম, কইল না যে একটা চা খান। এ যুবক বাড়ি আসো নি, চলবানি তে ওখানে তারা রয়েছে কে? আসো ভাই একটু, এরাই তো নেক বাপের এক বেটা দেখতে না উড়িয়ে উড়িয়ে আসতেছে। আল্লাহ পাগলদেরকে কবল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করো আমিন।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।